হতে চাই, ওই ব্যক্তিটার মহব্বত, ওই ব্যক্তিটার নজর, ওই ব্যক্তিটার ভালোবাসা আল্লাহর কালাম আল্লাহর কুরআনের সাথে থাকা লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিসের সাথে বাবা? কুরআনের সাথে। কিসের সাথে? এখন পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা হাসবি রব্বি محمد صلى الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو لا موجود إلا الله لا مقصود إلا الله بني لا إله إلا الله لا إله إلا الله بني لا إله إلا الله প্রেম ময় করেন না তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলা অবিরত তুমি বাঁচাও তুমি মারো জবান করে বলুন আলহামদুলিল্লাহ হায়াতের মালিককে। এতক্ষণ বক্তব্য রেখেছিলেন
আমার অত্যন্ত স্নেহাস্পদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অত্যন্ত আদরের প্রিয়তম মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী বেঞ্চ অফিসার বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনি আসছেন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈকত আকবর সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সাহেব, প্রধান আকর্ষণ মুফাসসির কুরআন সহযোদ্ধা আল্লামা মুফতি আবুল হাশেম শাহ মিয়ানী সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মহিউদ্দিন আল কাদরি সাহেব সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডানে বামে হাজার হাজার আশিকিন বৃন্দ, প্যান্ডেল ভরপুর, মানুষ অনেক দাঁড়িয়ে আছেন। আগানগর নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন উপলক্ষে মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাত আলাইহিস সালামের স্মরণে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদের সকলকে এনেছেন। শুকরিয়া সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে আসার পরে মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে 3টা দাবি করেছেন। এই 3টা দাবি পূর্ণতার লক্ষ্যে আমি কিছু কথা বলছি, আপনারা শুনেন। সেটা হলো, আপনারা যারা এসেছেন মাহফিলে, আমি দেখেছি উপস্থাপক যখন তিনি উপস্থাপনা করছেন আপনারা অনেক এলোমেলো আচরণ করেছেন। একটা ছেলে এখানে বসে শীষ বাজিয়েছেন বাঁশির মতো, এটা কি আদৌ উচিত হয়েছে? যদি ছেলেটা মনে করে যে আমি ভুল করেছি, সে দাঁড়ায় বলুক যে আমি ভুল করেছি। কে সে? কে ছেলেটাকে? অসুবিধা নেই, বলো। যাই হোক, দাঁড়াও, এটা অসুবিধা নাই, এটা আল্লাহ পাক তোমারে। হ্যাঁ দাঁড়াও বাবা, এটা দেখো, আমার দিকে দেখাও, অসুবিধা নেই। এটা আমি দেখেছি তোমাকে, তুমি যে দাঁড়াইছো, আমি তোমাকে প্রথম দাঁড়াইতে বলতাম, তুমি যে দাঁড়াইছো মানে কিন্তু সত্য বলছো, এটাই উচিত। আর কখনো এটা করবা? ঠিক আছে, বসো। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করবেন। এটা মাহফিল, তাই না? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের সকলের মাঝে নূর দান করুন। আল্লাহ পাক আমাদের সবার মাঝে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করুন। ভাইরা আমার, আজকে যারা এসেছেন, আজকে যারা মাহফিলে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, খুব বেশি লম্বা চড়া আলোচনা করবো না, যতটুকু কথা বলবো আদবের সাথে বসতে হবে। কারণ সুন্নিরা আদবওয়ালা। সুন্নিরা কি ওয়ালা বাবা? আদবওয়ালা। তুমি কে, আমি কে? সুন্নিরা আদবওয়ালা না? আমাকে, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আর একটা কথা, উপস্থাপক যখন উপস্থাপনা করছেন, আপনারা তাকে বললেন যে তাড়াতাড়ি মাইক দেন, তাড়াতাড়ি মাইক দেন। আপনারা জানেন না যে একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, এদের অনেক কাজ থাকে। দিনের বেলা নয়, একদিন আগে থেকে সিদ্ধান্ত করে ফুলটা দিবে কে, তারপরে কে ওয়াজ করবে, তাকে পরিচয় করিয়ে দেওয়া। একজন অতিথিরা আসবেন, গণ্যমান্য ব্যক্তিরা তাদেরকে পরিচয় করে দিবে। এই 2-3 মিনিট সময় আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা মাহফিলের সৌন্দর্য। এই যে শৃঙ্খলা, একের পর এক ভাইস উপস্থাপনা করা, এটাই মাহফিলের সৌন্দর্য।
যদি আমরা আসতাম ওয়াজ করতাম চলে যেতাম, এটা সৌন্দর্য না। একজন একজন তো বলতে হবে, তাই নয় কি? দেখো আমরা যারা সামনে একটু খেয়াল রাখি। 3 নম্বর, মাহফিল কমিটির আমাকে বলেছেন, হুজুর আমরা এই মাহফিলটা করেছি, কিন্তু এই মাহফিলটা আমরা চাই আমাদের সাথে এলাকাবাসী শরীক থাকুক। শরীকটা কিরকম? যে আমরা কারোর কাছ থেকে 100 টাকা নিয়ে নেই, যাদেরকে নিয়েছি 1000, 5000, 10,000 করে এইভাবে নিয়েছি। আর একটা মাহফিল করলে তো এইভাবে নিতে হবে, নাকি 10 টাকা করে তুললে চলবে? কিন্তু ওদের দাবি হইতেছে হুজুর যে এতগুলো লোক যেহেতু আসছে মাহফিলে, এতগুলো লোক যেহেতু আসছে, অন্তত পক্ষে 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, তাদেরকে বলবেন আজকে যেন সবাই শরীক থাকে। যখন আপনারা শরীক থাকবেন, তারা আগামীতে এমন ডাবল মাহফিল প্যান্ডেল সাজিয়ে মাহফিল করতে আগ্রহ পাবে। এলাকাবাসী কথা বলবেন না প্লিজ, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। তাইলে আমরা সবাই মোবাইলে অনেক টাকা ফ্লেক্সি করি, আজকে না হয় নবী পাকের প্রেমের মাহফিলে ফ্লেক্সি করব। এই দানটা একদিন আপনি ভুলে যাবেন, কিন্তু এই দানটা একদিন মিজানের পাল্লায় কথা বলবে। এই দানটা একদিন উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। আমি যেন শুরুতেই যেন কালেকশনের কথা বলি, এটা প্রস্তাব করেছেন কমিটিরা। এই জন্য আমি বলবো মাহফিল কমিটিদেরকে, আপনারা সবাই, আমি যখন বলবো এই যে শুনেন না, এই জন্য আমি মাহফিলে আসি না। এই মাহফিলে আমি কিন্তু এটা অ্যাভয়েড করে চলি, অনেক কারণে আমি এটা অ্যাভয়েড করি। আমি দেখছেন না যে মাহফিলটা আমি গ্যাপ দিছি, কারণ আমি হজবরণ যদি করেন তাহলে নামাজ করতে পারবো না। আমাকে একটা আমার মেন্টালিটি মানে ইমেজটাকে ঠিক রাখবেন, তাহলে আমি প্রাণ করে কথা বলবো। আমি যখন বলবো আপনারা ব্যাগটা নিয়ে যাবেন, ওকে? আর আপনারা সবাই প্রস্তুত থাকবেন, 10 টাকা হোক দিবেন, বাড়ি থেকে ঘুমাই গেলেও শান্তি পাবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এই হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো, এটাও কমিটিরা আমাকে বলছেন যে হুজুর কিছু করেন না করেন, প্যান্ডেলটা করে দিয়েছে। আপনার প্যান্ডেলটা খরচ করতে দিচ্ছে কোন? প্যান্ডেলটা 40,000, এটা করলে চলবো তো? আচ্ছা যান, এই প্যান্ডেলটা খরচ হয়েছে 40,000। এই প্যান্ডেলটা আমরা করতে আমার ব্রাহ্মণবাড়িতে থেকে লাগবে 90,000। এই হিসাবে দেখি যে মোটামুটি আপনার লাগে ভালো সার্ভিস দেয় প্যান্ডেল ওয়ালার প্রতি ধন্যবাদ। যাক, আমার কথা শুনে একটা হিসাবে দিচ্ছে, এইটা কি তাইলে কয় হাজার লাগে বাবা? মাত্র 4 জন লোক থাকে দাঁড়াবে, মাত্র 4 জন। আমি বলি আবু বকর, উমর, উসমান, আলী, 800 কুরসি লৌহ কলম, শরীয়ত তরিকত হাকিকত মারফত, ঠিক আছে, কুরআন হাদিস ইজমা কিয়াস, ওকে? 4 এর মধ্যে একটা কিছু আছে না নাই? আছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ঠিক আছে? ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবরের মহব্বতে একটা লোক লাভ মেরে দাঁড়ায় গিয়ে বলবে হুজুর শুরুতেই আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এমন 4টা ছেলে আমি চাবো। দাঁড়ায় বললেন যে আগামী বছর মাহফিলে 10,000 টাকা দিবেন। বিসমিল্লাহ। সিদ্দিক আকবরের মহব্বতে একটা লোক দাঁড়ায় বলেন যে আমি 10,000 টাকা দিব আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। এমন একটা ছেলে বা একটা মানুষকে আছেন যে 10,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলে? দেখেন বলুন, আমি কিন্তু কালেকশনের বক্তা না, শুরুতে করতেছি এই কথাটা। এই মাহফিলে আসলে প্রতি বছরে ওয়াজের চাইতে কালেকশনের জোর বেশি, এজন্য আমার ইমেজ কিছু নষ্ট হয়। এজন্য আজকে আমি শুরুতেই ধরলাম, এরপরে যদি বুঝাইতে পারি। একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা দিব, এমন একটা লোক দাঁড়ান তো দেখি যে আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা দিবেন। এমন একটা প্রেমিক আছেন কিনা দেখি। নাম কি বাবা? মনির। মনির, মনির এই যে একটা অ্যামাজিং ফিগার, অলওয়েজ নাইস ফেস। না না শুনেন, আপনারা তাকে উৎসাহ দিয়েছেন, ভালো লাগবে না? আমি আব্দুল হান্নান মাস্টার স্যারকে দেখতেছি, আমি বলবো স্যার আমি দেখছি আপনাকে, আমি বলবো আপনি আমার এই যে আপনাকে আওয়াজ করলেন না, এতে কিন্তু সে আরো অনেক সাহস পাইছে। মারহাবা জোরে বলেন। টাকা হইলে দেওয়ার মানসিকতা সবার থাকে না। যে লোকটা সবকিছু ঊর্ধ্বে আসে আল্লাহ রাস্তায় দান করে, যে তার সম্পদ বাড়ে কমে না, তার সম্পদে বরকত হয়। মারহাবা কোন? বাবা তোমার নামটা কি বলছো? মনির। মনির, বাড়ি কোথায়? আগানো
বিজয়পুরে দেখেন, মনে দিব 10,000 টাকা, আর আমাদের আব্দুল হান্নান স্যার দিব 10,000 টাকা। মারহাবা বলে না কেন? কয়জন এসে? আর একজন লোক আসেনি, ওই যে একজন মনে হয়, ওই পিছনে কি দিবে? নাম কি? সাইফুল। সাইফুল বাড়ি কোথায়? আগানগর। চিনেছেন? সাইফুল সাহেব দিবেন 10,000 টাকা, বলে মারহাবা। আর মারহাবা। আমার রহমত লয়, আচ্ছা আচ্ছা, কয়জন হয়েছে? আর লাগে কয়জন? আর একজন কমিটি ঠান্ডা করে দিই, আর একজন দেন 10,000। আপনি নামটা কি? আলী হাসান। আলী আশরাফ। ও আলী আশরাফ সাহেব, সভাপতির ভাই আলী আশরাফ সাহেব। হ্যাঁ, আচ্ছা, আলী আশরাফ বলে বাবা, সভাপতির বাবা না? তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। সভাপতিকে ওই যে আক্তার হোসেন। আক্তার হোসেন কে? উনি আসতে পারে নাই। আচ্ছা, উনি দিলেন 10,000 টাকা, মারহাবা কোন? আগে বলে প্যান্ডেল হয়েছেনি, শেষ। মারহাবা কোন? সব মিলে 4.5 মিনিট লাগছে। এই 4 মিনিট সময় না দিয়ে কাজ না করতাম, মেরার মিনিটটা ফুটফুট করবে না। মাইকা লাগবে না, চলবো বউ দিছে। মাইকটা কত লাগে? 10,000 মাগ না হইছি এলাকা দিয়ে মাইক লাগে 15,000। আমার জন্য এটা কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। মারহাবা কোন কে লাগে? মাইক কত লাগে? 15,000 না? 12,000 বছর সামনে বাড়তে পারে। তাহলে 3 জন লোক দিবেন পাক পাঞ্জাতের মধ্যে। আজকে মামিলে পাক পাঞ্জাতের স্মরণে না, 3টা লোক দিবেন আল্লাহ রাসূল মুর্শিদ পীরের প্রেমে 3 জন। একজন দেন 5,000 টাকা। বিসমিল্লাহ, তাড়াতাড়ি করেন। 5,000। একটা লোক দেন 5,000 টাকা মাইক বাবদ। হুজুর ওয়াজ করে দোয়া করবে আপনার জন্য। দেন। কে দিবেন? আপনি একটু দাঁড়াও, দাঁড়াও না তুমি, আরে ভয় পায় না তুমি, দাঁড়াও। ও, ওই যে ছেলেটাকে একটু আগে দাঁড় করাইলাম, আমার নাম কি বাবা? ফয়সাল। নাম করলে কি হয়েছে? নাম করলে তো ভালো। তুমি তো শীষ বলতে প্রেমের বিষ দিচ্ছ। যে ছেলে শীষ দিছে, এই ছেলে দান করে প্রেমের বিষ দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। 5,000 টাকা। হ্যাঁ বলতেছে নামটা করে জানানো করেন, নাম করে তুমি গুড বয়। কারণ কেন? তুমি কেন না স্বীকার করলে পারতা, কিন্তু আমি যদি ইশারা দেখছি তোমাকে, তুমি দাঁড়াই গেছো, সত্য বলছো। মারহাবা কোন? মারহাবা কোন? আর একজন দেন 5,000। নাম কি? জাকির হোসেন। বাড়ি কই? বিজয়পুর। বিজয়পুর। বাবার নাম সকালে কেটাইলে মোবাইল নাম্বার কিন্তু যত সুবিধা হয়। জাকির। বারাইপুর। আরে না, এইগুলো কমপ্লিট মারাবা না। লাস্ট একজন দেন 5,000। শেষ একজন কে? আর একজন দেন 5,000 পাঞ্জাবের মহব্বতে। আর একজন দেন ওই যে আপনি। নাম কি বাবা? মনির হোসেন। কবির হোসেন। বাড়ি কোথায়? আগানগর। আগানগরের কবির হোসেন সাহেব দিয়েছেন 5,000 টাকা। আপনার মাইক কইছে আর কি তা লাগবো? মানে কই পুস্তকটা লই যাই। আচ্ছা, আর লাগবো না? পুস্তকটা লই যাই, প্যাকেটটা মিলাই দেই। কত লাগবে এটা? 10,000। 10,000 দিব খুশি। মারহাবা জোরে কোন? কেমন দিলাম? আলহামদুলিল্লাহ জোরে বলেন। মোবাইল নিচে একটা কিছু কিনতে হবে, চিন্তা করবেন। জের নাই হয়ে গেছে, চলো মারহাবা কোন? তবে জের নিচে দেওয়া লাগে, নাহলে মরবো দিলাম।
এবার আপনারা ব্যাগ লইয়া বাজান, মাইকটা বেশিনি, প্যান্ডেলটা বেশিনি, পুষ্টার বেশিনি, আর কিছু বাকি আছে? আচ্ছা, এখন আপনারা যারা আছেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, দুরূদ শরীফ একই আওয়াজে পড়বেন, পরে পরে বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, মা বোনদের প্যান্ডেলে যাবেন, পুরুষের প্যান্ডেলে ঢুকেন, দুইকে আপনারা সুন্দর করে 1000, 2000, 5000, 10000, 110 টাকা, 20 টাকা যে যা পারেন ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله لا إله একটু বেশি লোক নামেন না, কি লোক একটু নামছেন সবাই আরো বেশি নামেন, আর 10-15 জন নামেন, নামে টাকা দেবেন, এগুলো আগে রেডি রাখবেন। কমিটি ছেলেরা যান, কমিটি ছেলেরা যান। আরেকজন হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান মেম্বার যারা মোহাম্মদ মোর মেম্বার দিলেন 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, দানশীল ব্যক্তি। আস্তাগীরু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য যারা দান করতেছেন মনে রাখবেন না যে আপনারা হেরে গেছেন, না না, যারা দান করতেছেন মনে করবেন না তাদের কারণে সম্পদ কমে গেছে। আপনারা জবানটা করে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পদ দেওয়ার মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না। আপনারা জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহব্বতের মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনব। আপনারা জবান খুলে বলেন, হায়াত এবং মওতের মালিক কে? সাউন্ডটা ঢুকে গেল। হায়াত এবং মওতের মালিক কে? এই মাহফিলে যিনি এনেছেন, এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন। এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন, আপনারা জবান করে বলতে হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আরো জোরে বলুন। একবার ঢাকায় গিয়ে দেখেন, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমার ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর
আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই, আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজে মানি না, আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি ও বন্ধুরে? আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা যে এই কথা কন, আমি একবার বলছি, আপনি এখানে আসলে হজ বড়, এদের আমার ইমেজ ঠিক থাকে না। এই ছেলেরা, এখানে ছাত্র বসে পড়ুন, ক্যামেরা ফাঁকলে সুন্দর আমাকে দেখবে, দেখবেন অ্যাকচুয়ালি দেখা যাবে। মাটিতে আরাম করে বসে পড়ুন, তাইলে আমি সুন্দর করে কথা বলতে পারবো, আপনার পিছনের লোক আপনাকে দেখতে পারবে, সবাই বসতে পারবে। বাবা আপনি বসুন, আপনি বসুন, সবাই আরাম করে বসুন, আমার তো দাঁড়িয়ে দেবেন গিয়া, লক্ষ্য তো হলো না। আরো বড় প্যান্ডেল বসুন বাবা, আপনাকে আরাম করে বসেন, মাটিতে বসেন, একটু বসে পড়ুন, তাইলে দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হয়েছে? আমি আপনাকে একটা আধ্যাত্মিক জগতে ঢুকাতে চাই। আধ্যাত্মিক জগতে ঢুকালে কাম, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার এগুলো দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে হবে, গবেষণার নামই হলো আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা অর্জন হয় মুরাকাবার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। বসো, কিছু দাঁড়াবে কেন? বসো, মাত্র দাঁড়াবে না। এই বসে বলুন, বসে বলুন, একদম স্বাভাবিক করে, স্বাভাবিক বসেন, মাটিতে বসেন, স্বাভাবিক বসেন। এইভাবে এইভাবে বেশি করে করতে পারবেন না, আবার দাঁড়াই যাবেন, মাটিতে বসে বলুন। এখন আপনারা যারা আগানো করে এসেছেন, বড়ুয়ার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি, আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফলাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলো অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? কাম দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শোনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়ে বলো গাফুরুর রহিম। নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফু করে দাও
বলছে আগে আজকে ওয়াজ হলো আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? আল্লাহ। কিভাবে আল্লাহ সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষই মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারা যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি আমি বলেন আমি বলেন আমরা কার? আল্লাহ। কার? আল্লাহ। আমার জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? দুনিয়া তোমাকে গ্রাস করেছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरतকে बर्बाद করা যাবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। সুতরাং কমিটমেন্ট, সুতরাং কনফিডেন্স, সুতরাং ওয়াদা, আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, ওই আল্লাহকে ছাড়বো না। এটা হলো কমিটমেন্ট। আমি আমি কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন মহিলা দেখেন, খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে খুব ভুলে যাবে। এখন মহিলা দেখে নেবেন বাস্তব প্রমাণ তুলিতে এই ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই? আছে। জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকিয়ে দাও। কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু। আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীনতা দেন। প্রবলেম আপনারা তো বসুন। আমি একবার বলছি, দাঁড়াবেন নাকি? আমি তো এগুলো মাইন্ড করি। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি কুরবানি করবো সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকরা আওয়াজকে সামনে গুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত দেবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি আমার নিজে নিজে বিলাই দেই,
আমি যদি নিজেকেই বিলিয়ে দিয়ে দিই, আমার প্রতি কিছু আছে? আরে আমার প্রতি কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্ম পদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যে সমস্ত ডাবলি মার্কা মৌলবীরা আমার নবী মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা আওয়াজ বুঝতে পেরেছেন? আওয়াজ বুঝতে পেরেছেন? তাই রে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী আপনার নবী বলছেন হাকিকত আমার অবস্থা, ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায় না। তাই এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবটা নড়াচড়া করা, দেখবেন কল করার হরফ আছে কাল কালবন, কাল কাল কাল। কালবন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি, ঘুমাইলেও, চললেও। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিরা চলে যাবে, এই প্রাণ পাখিরা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবথেকে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিল আছে, দলিল আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপাইন, এই মাহফিলে আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে 3টা কাপড় আর 5টা কাপড় ধুইয়া। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি কেন বলছি? এই বডিটাকে বেশি আমরা যত্ন করি, কিন্তু রুহের যত্ন করতে পারি না। এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রুহের উপর? কিসের উপর? না জানি আওয়াজ আর খেলা চলে পড়েছে। আমারে আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহের উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি। আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন, তাইলে কোনদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসি পাচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবে। রাত হয়ে গেছে তো, একটু ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের পাল্লার কথা বলতেছি? বলেন হ্যাঁ, গাড়ি পাল্লা, পাল্লা না, ইমানের পাল্লা। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওই সাথে সাথে রং মহাজন
সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, আহা করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা ওর বলিটাকে আল্লাহ কোনো কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এজনম ও জনম এপার উপর সব দন্য করে দেওয়ার মালিককে। সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তো দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হয়ে ঢুকছি। মারহাবা কথা কে লেগে? কি হয়ে ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলোর পাশ ঢুকাইয়া দিলেন। এরপর সবকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে এসে ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ, আত্মাধিক কথা, খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশ আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাটা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা লন্ডন যেতে হবে না। আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বেশি দূরে না, সারগে নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? আপনার কাছে সব মাঠ পুরি দেয় নাই যে কাগজ কলমে লিখতে ফেলাবেন। সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায় হায়। মার পেটে ছিলাম যতদিন হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ের বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন। হিসাবটা মিলাই দিয়ে যাবো আজকে আগানো করে। বয়স হলো 60। পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশব কাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 7 বছর হায়াত যদি হয় 60 বছর, 60 বছর মাপ। তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম। এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। ওয়াজ বুঝাইয়া দিয়া দেয়।
ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায় যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা ঘুম না, মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায় সারাদিন কাজ করে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগামীকাল আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাতের বেলা আমার এমন বড় বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইল আসতে পারে কি পারে না? অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা। অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার করেছে আমেরিকা। কে করেছে? আমেরিকা করেছে। খবর নিয়ে দেখেন দাবানল অগ্নিকাণ্ড চলতে চলতে সব পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? মুসলমানদের ফিলিস্তিন গাজা জ্বালায় আমরা করে বলেছে। আল্লাহ বলছে তোরা গ্রেনেড হামলা দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দিয়েছিস। দেখ ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরা কত শক্ত। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, রাসায়নিক কেমিক্যাল দেওয়া হচ্ছে। কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি অহংকার কিসের? অহংকার কিসের? আপনি শুধু রবের হয়ে যান, আপনি শুধু আল্লাহ হয়ে যান, দেখবেন টাকা আপনার হয়ে গেছে, বাড়ি আপনার হয়ে গেছে, একটা যে কোনো স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে মনে স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ অনেক টাকার মালিক হলে। কেউ তো স্বপ্ন দেখে আমি অনেক টাকার মালিক হলে 10 তলা একটা বিল্ডিং করবো। আবার কেউ কেউ রাত্রে শুইয়া শুইয়া চোখের পানি এদিকে ফালায় ফেলায় কান্দা করে, আল্লাহ যদি তুমি আমার টাকা দাও, আমি আমার আম্মা আব্বাকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই চোখের পানির কারণে দেখবেন গোপনে তার চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। যে কোনো ভাবে সে মদিনায় চলে যাবে। নিয়ত এমন একটা জিনিস, এই নিয়তটা অন্তর থেকে আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি মাহফিলে এসেছেন, যদি আপনি মনে করেন মাহফিলে গিয়ে তামাশা করব, মাহফিলে গিয়ে বিয়াদবি করব, তাহিরির সামনে উল্টা পাল্টা কথা বলে নিজেকে জাহির করব, বাধ্য প্রদর্শন করব। আবার অনেকে আছেন না না, তাহিরি হুজুর ওয়াজের মধ্যে আসার পরে যেই কথাগুলো বলবি এই কথাগুলো আজকে আমরা আমল করব। এই ভালো নিয়ত কইরা ঘর থেকে বের হইতে হইতে এই মাহফিল আসতে যতটা কদম দিয়েছেন, প্রত্যেকটা কদমের সাথে আমার আল্লাহ নেকি লিখে দিয়েছে। যারা ওই ধ্যান ধারণা ছাড়া এসেছেন তওবা করেন। মাহফিল থেকে বাড়িতে যাব, গুনাহ মাফ করে যাব। এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে, যেই সময়ে আল্লাহর স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না। সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আওয়াজ আপনাদের সামনে যদি কেউ আমাকে এসে অ্যাটাক করে এই মুহূর্তে, আপনারা কি তাকে ছেড়ে দিবেন? মানে বাস্তব কথা, মানে ছেড়ে দিবেন কেন? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আজ আপনাকে আমার টাকা পয়সা থেকে ভালোবাসেন, আমার কণ্ঠ শুনে ভালোবাসেন, আপনারা আমাকে নবীর জন্য ভালোবাসেন, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমি যদি গাঞ্জা খাইতাম, আমি যদি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, একটা উল্টা পাল্টা চলতাম, আপনাকে আমাকে দাওয়াত করতেন, এর বসে কি ওয়াজ শুনতেন? আমি আমার মুখ দিয়ে আল্লাহর কথা বলি, আমি আমার মুখ দিয়ে রসুলের কথা বলি। আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি তো অনন্য। এই অনন্য হওয়ার কারণে আমি জীর্ণ শীর্ণ নগণ্য মানুষটাও আপনাদের কাছে দামি হয়ে গেছে। দেখেন অনেক মানুষ নিচে বসা, অনেক মুরব্বীরা বসা। আপনারা আমাকে কোরআনের খেদমত করি, এই জন্য কোরআনের দিকে তাকিয়ে রাসূলকে ভালোবাসি, ওই ভালোবাসার প্রেমিক হিসাবে জানে আমার জন্য এই শ্রেষ্ঠ চেয়ারটা আজকে রেডি করে দিয়েছেন। এটাই হলো যে রবের হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। সবাই জবান না করলে বলুন না মারহাবা। আপনি একটু হতাশ হচ্ছেন,
আপনি কি হতাশ হচ্ছেন? না, আপনি নিচে বসে আছেন, নিচে এমন অনেক লোক বসে আছে আল্লাহ পাক তার নিয়তের কারণে কুতুব বানায় বসে রাখছে। নিয়তের কারণে আল্লাহ তাকে এই মুহূর্তে ওলি বানায় বসে রাখছে। নিয়তের কারণে তার মা বাপের গুনাহ মাফ হচ্ছে। বিশ্বাস হয় আপনাদের? শুধু বিসমিল্লাহ টুকরাটা রাস্তায় পড়ে আছে, গাঁজা খেত, মদ খেত, জিনা করতো, বিসমিল্লাহ লেখাটা মাটিতে পড়া, সুন্দর করে বিসমিল্লাহ টুকরাটা তুললে যত্ন করে পকেটে রাখছে। আল্লাহ কয় তারা আমার বন্ধু বানাই নিয়েছি। আল্লাহ কি বন্ধু বানালে আল্লাহ লস হবে? আল্লাহ কি অসুবিধা হবে? আপনার উসিলা করতে অসুবিধা কি? আপনি আপনাকে আল্লাহকে ছেড়ে দেন, আর সারা পৃথিবী আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। বলে না মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, ওরে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল যে সময় সংখ্যা মাত্র 40। কয়জন? 40। তাহলে কাফের সংখ্যা কম না বেশি? বেশি। শতকরা না একদম পার্সেন্ট দিতে দেওয়া যায় না, সব কাফের। ওই সময়ের সময়টার এই সময়টা পার্থক্য আছে না নাই? এই সময়ে তাহরিকে কেউ মাহফিলে অ্যাটাক করলে এখানে এমন পোলাপন আছে তারা সাইজ করে ফেলাইব। কিন্তু ওই সময়ে মানুষ যখন 40 জন যখন জিকির করতেন ডরাইতো, কারণ নীরবে নীরবে আল্লাহর অর্ডার সারা জিকিরটা আওয়াজ করে পড়েন নাই। সব মানুষগুলো 40 জন মানুষ নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন। আর এই 40 জনের ভিতরে একজন আছেন তিনি রহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত না গজব? আমার নবীর সঙ্গে 40 জন। এই 40 জনের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আগানগরের জমিনে আবু বকর আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন অনেক আবু বকর আছে তারা গাঁজা খায়। আমি কিন্তু কনফার্ম বলি না, বলছি এমন কিছু আবু বকর, এমন কিছু কি আসল দিন আছে? আমি না, আছে।
আসেনি? এই আবু বকর আর ওই আবু বকর কি এক? হ্যাঁ, এই যে ভালো লাগে না, এইগুলি বলতে লাগে না। আমি ঠান্ডা মাথায় কথা বলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিব, রওনা দিছি। আমি দিছি আধ্যাত্মিকতার রাস্তায় রওনা, এ দিছে শরীয়তের রাস্তায় রওনা। হবে তরিকত মানে রাস্তা, তরিকত মানে কি রাস্তা? তো দুইটা, একটা ঘুমের রাস্তা আর একটা প্রেমের রাস্তা। দেখছি আর দিকে লই, আর একটু দিকে লই। মুরব্বীরা গেলে সমস্যা নেই, কিন্তু ফুলাফান এত সহজে হারাম যেত না। কারণ এই ফুলাফানদের লাগে আমার ঘুম হারাম 22 বছর ধরে। এদেরকে কেমনে নবীর প্রেমিক বানাবো, এদেরকে কেমনে অলির প্রেমিক বানাবো? আগে 40 মিনিট জিকির করছি ফুল ডোলা ইডিয়া মিডিয়া, এখন কি করি? আজকে জিকির করছি, আগে আধা ঘন্টা জিকির দেখে গেছি। চলবে আজকে তো খতম করে নেই তো। এই এই বসে ছিলিস না, হ্যাঁ তুই বল। জিকির লাগবেন, জিকির চলবে, জিকির চলবে, সব ঠিক আছে। আগে সত্যি করে বলেন যে আমার লাইনটা ঠিক আছে কিনা? এতে কোন লাইনে গেছে কিনা? এখানে এটা ধরবেন, ব্রেক ফিল করবো, সমস্যা আছে। মারহাবা কন। এই যে 45 মিনিট কথা কইছি, একদম নীরব লাগছে না? আমি আমার না, কোথায় নিয়ে যাই? আমি যদি নিজেকে আল্লাহর জন্য বিয়ে দিতে পারি, আমার দেহটা কে বানাইছে? আল্লাহ। এই জন্য বলি বাচ্চা মারা গেলে, মানুষ মারা গেলে কান্না ঠিক না। মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করে গেলে রসুল বলছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? এই যে বান্দারা তোমাদের সন্তানটা, এই সন্তানটাকে তুমি বানাইছো, এই সন্তানটাকে তুমি হাত দিছো, এই সন্তানে তুমি রূহ দিছো, সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কাঁদছো কেন? আর একটা বাস্তব ওয়াজ কিন্তু আধ্যাত্মিক। আমি কারোর কাছে টাকা দিলাম, এটা এক্সাম্পল। বাবা যান, আপনার নাম কি? রমেশ শাহ। 10,000 টাকা রাখেন, নেন আমার জীবনে রাখেন। আমানত রাখেন, আমানত আমানত আমার আমি বুঝে গেছি, আমানত কি জিনিস। এমনি দালা জানলাম বই একটা দিবেন 10টা দেন। আমানত শুনো, মাত্র 10 সেকেন্ডের জন্য। আপনি কান্দেন কি? আমি মোবাইল উনি কান্দেন না, বইব কান্দেন যেত না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা রে, তোর কাছে তোর সন্তান আমি আল্লাহ আমানত দিছি, তো আমারটা আমি নিয়ে গেছি, তুই কান্দস কেন? তুই না কান্দে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। শুধু আমি তোর মতো না, যে আমানতটা আমি নিয়ে গেছি তারও কবর আমি গুনাহ মাফ করে দেব। এটা বুঝছেন তো? এটা বুঝা গেছে তো? এই জন্য মানুষ মারা গেলে 3 দিনের বেশি সুখ করাই জায়েজ নাই। কথা বলে কেন? 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। এই জন্য আমানত আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা তো আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো। ওই ছোট ছোট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সমাজে কিছু পানি করে মারা যায়, ছোটবেলা। ও সরি, আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রসব, তার ভাবি প্রেগন্যান্সি ছিল, ছেলেটা প্রসব হয়েছে কিন্তু তার ভাবিটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলেন তো, যে মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল 10 মাস 10 দিন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে, তার সম্মান কত জানেন? আল্লাহ বলছেন, যে মহিলা প্রেগন্যান্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায়, আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দেব। ছোটবেলা বাচ্চা মারা গেলে দেখবেন, মা যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো, বাচ্চাটা মারা যেত, দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময়, ওই সময় তার কলিজাটা ভেঙে যেত, যদি সন্তানটা মারা যেত। ওখানেও কান্না করা যাবে না। ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কাঁদবেন না। এই বাচ্চাটাকে হাসরের মাঠে এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চারা এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চা, আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। আল্লাহ তুমি মিজানের পাল্লা না দিবা না,
কয় না তোমাদের কোনো বিচারে পারলা না, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে, কয় কি কথা? কয় আমার আম্মা আমরা 10 মাস 10 দিন ফের রাখছে, মারা তো ডাকতাম না, আম্মাকে ডাকিতে পারলাম না, তুমি দিছো আমার, তোমারটা তুমি লই দিছো, আমরা কিছু কথা আছে। কি কথা? আমার আম্মার একটু দেখে জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুখে, তাহলে আব্বার দিকে আছে, কয় তোমার আব্বা তো দুজুখে, এমন অনেক দুজুখে হবে না? তোর বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে, যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুখে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ তাহলে আম্মারে একবার, মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাকে শখ মিটছে না, দেখেও শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে মারাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায় দাও। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এই ফেরেশতারা যাও যাও, তার মা ডারে জাহান্নাম থেকে উঠায়া তাসনিম নামক পানি দিয়া ধৌত করিয়া চেহারা তারা দেখায় দাও। তো কিছু কিছু মহিলারা উঠাবে একদম কঙ্কাল অবস্থায়, পুইরা ছাই হয়েছে। বাচ্চারা তখন বলবে, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন যে পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা হয়ে রয়েছে, আর তুমি আমার কইতেছো বেহেশতে যাইবার লাগিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো, আর একটা দাবি করবো, আমার মা ডারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে। আল্লাহ বলবেন না, তুমি বেহেশতে যাও, কর্মদোষে সে জাহান্নামে। তোমার বাচ্চা বলছে ঠিক আছে, তুমি জান্নাত দেউন না, তুমি জাহান্নাম দেউন না, তো আমি তো জান্নাতে চলে যাব, তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও, তাহলে আমার আর জান্নাত লাগবে না, আমার মার সঙ্গে আমার দোজখে দিয়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা দেখলে, দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল, বান্দা বান্দার প্রতি কি আসে, এর চাইতে বড় মহব্বত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি। তাড়াতাড়ি মহিলারা তুল্লা তাসনিম নামক পানি দিয়ে ধৌত করবি, এমন ভাবে ধৌত করবি 1 সেকেন্ডে যদি জাহান্নামের দাগ না থাকে, সোজা জান্নাতে হাতে ধরাই দেয়। আমি আমি যখন রবের হয়ে যাব, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা বলবেন, আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছস, তুই গুনাহ করছস, হাজার গুনাহ করছস, আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুম, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে, সব গুনাহ কর, আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু 2টা নাম, একটা রহমান আর একটা গাফফার। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি জানি এই নামগুলো দিয়েছে এই জন্য। তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতের আধারে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহর গাফফার নামের উসিলায় মাফ করে দিই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের এমন কিছু গুনাহ আছে যারা বন্ধু জানে। আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করেন, কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না, আপনার মাকেও বলেন না, আপনার বাবাকেও বলেন না। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে? হতে পারে না? এজন্য এমন কোন ডকুমেন্টস রাখবেন না যে ডকুমেন্টস গুলো মানুষ সাক্ষী হয়ে যায়। মানুষকে সাক্ষী রাখা যাবে না। গোপনে গোপন গুনাহ হয়ে গেছে, গোপনে আল্লাহকে বলে আল্লাহ ভুল করছি, আর করতাম না, আর করব না। গুনাহ মাফের মালিককে আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে আল্লাহ। আর বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন, যিনি নাম হলো রাহমাতুল লিল আলামিন, আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে,
আর সবার পরে যে এই মানুষটা যাবে, এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে। উঠাইয়া জিজ্ঞেস করবে, ও বান্দা, মেয়াদ বেঁধে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে, এখন তোমার আর গুনাহ নাই, তুমি বের হও। এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতারা, সবার পরে একজন জান্নাতে যাবে। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাকে জাহান্নাম থেকে বের করো। এবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ, এই মানুষটাকে আমি জাহান্নামের মানুষের পরে কেমনে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফেরেশতারা, সেই বান্দাটা নামাজের জন্য ওযু করেছিল, আর ওযু করার সময় মুখে পানি দিয়েছিল। তুমি জাহান্নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ। যেই জায়গার ভিতরে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকাইতেছে, ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে। যাও খুঁজে বের করা সহজ। যেই জায়গাতে ওযুর পানি লাগছে, হাত দৌত করছে, কুলি করেছে, আর মুখমণ্ডল দৌত করেছে, পা দৌত করেছে, এই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে জান্নাতি হবে, তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এই লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো, আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জাহান্নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হ্যাঁ বান্দা, তুমি যে আমাকে বলছো জাহান্নামের আগুনকে আর তাপটা দূর করে দেওয়ার জন্য, তুমি আমার কাছে আর কিছু চাইবানি? এবার বলবে, আল্লাহ, না না, আমি তোমার কাছে কিছু চাইবো না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো, আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা, দরজাটা দেখা যায়। আল্লাহ, আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যাই একটু দাঁড়াইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহ বলে, এক খবরদার, তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না, তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন? এই কথা বলার পরে বান্দা বলবে, আল্লাহ, আমি আর কিছু চাইবো না। ঠিক আছে, আমার আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো, আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো, আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্য। আল্লাহ বলে, হ্যাঁ কম্বক্তার, তুমি আমারে বলছো আমার কাছে আর কিচ্ছু চাইবা না। একটু আগে বললা জাহান্নামের আগুন গালের মধ্যে লাগতেছে, সরাইয়া দেওয়ার জন্য, আমি আল্লাহ সরাইয়া দিলাম। এরপরে বলছো জান্নাতের গেটে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম। দেখছেন নি আমার আল্লাহ কি বলে, বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। হাসির পুরাত দিচ্ছি না, হাসির পুরাত না, একটু মন খুলে বলবেন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিবে নিবে না। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু বানাইতে পারে কি পারে না? আর জোরে বলো, পারে কি পারে না? ও যুবকের দল, পায়ে ধরে বলে দিয়ে যায়। এবার আল্লাহ বলবে, বান্দা, তুমি আমার বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে, আল্লাহ, কথা দিলাম তোমার কাছে আর কিছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুললা দিছে, এবার খুললা দেওয়ার পরে তো বান্দার মাথা পুরাই নষ্ট। ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর, এত
সুন্দর, জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা, মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ কয়, তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না, একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আছো, কারণটা কি? তখন বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইবা, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক পোলা পান্ডি কি অবস্থা দেখ, শেষ শেষ সাবাসো ভাঙ্গে কি অবস্থা দোস না কি শেষ আরে বলা সাবাসো কি পোলা মান দেখ কি অবস্থা তারা আমাদের ম্যাডাম অবস্থাকে কখনই খারাপ দেয়া যা 22 বছর ওয়াজ করে লিছি তো তোরা সাবাসো কি একটা অবস্থা দোস না মোবিল মনে শেষ আল্লাহর রাস্তায় আমার বড় বাবা, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কথা কোনো অভাব আছে? এর তো শয়তানের লারে, এই যে উঠছে যে এটা শয়তান লারে, কইতে বসে পেশাব কইরা, পেশাব করার পরে কোনো কাজ যা কম্বলে রাখতেছে, উঠতে যায় ফেসবুকে মোবাইল টিপতেছে, আবার বন্ধুর মেসেজের ভিতরে অনেক ওয়াজ শেষ সূত্রে আইস না। এই যে একটা শয়তান যে ধোঁকা দিতেছে, আর মোবিল নামক একটা গজবের কারণে আজকে রাত্রে ওয়াদা করেন ঘুমানোর সময় সূরা ইয়াসিন লাগায় ঘুমাবেন, সূরা আর রহমান লাগায় ঘুমাবেন, ইউনিভার্স দিবে সূরা আর রহমান শুনবেন, দেখবেন ঘুম এসে গেছে। মারহাবা কোন 30 মিনিট 22 মিনিট তেলাওয়াতটা বাজার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে? দেখে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই যাবেন। তবে মোবাইলটা কানের কাছে রাখবেন না, মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম 2 হাত দূরে রাখবেন। রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না, ঠিক আছে? তো আমার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না, এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না। আমরা কি বলতে পেরেছি? আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন, ওকে ওকে? আর অপচয় করবেন না, অপচয় একদম করা যাবে না, অপচয় করা যাবে না। যে টাকাটা না হলে ন্যূনতম আপনি ফেসবুক চালান, কিন্তু আপনি এভাবে লাগাতার মোবাইলে পড়ে থাকবেন না। আপনার অধিকাংশ সময় মোবাইল আপনাকে কেড়ে নিচ্ছে। আপনার মনে হঠাৎ দেখবেন বন্ধু, এত বন্ধু, আগের বন্ধুগুলো কিন্তু অনেক দামি ছিল, একসাথে ফোন একসাথে বাড়ি গেছে, একসাথে নিয়ে বৈশা কথা বলতেছে, একের পরে এক পারিবারিক সুখ দুঃখ বলে। আর এখন কিছু দেখেন বন্ধু 7 জন ঠিকই যা একসাথে হাঁটতেছে, হাঁটতে একটা ব্রিজের উপরে বসার পরে কি অবস্থা, খালি শুধুমাত্র 1.5 মিনিট কথা কো, 1.5 মিনিট পরে যে মোবাইলে ঢুকে কেউ সাথে কি কথা বলে, একবার গুরুস্থান, কারোর সঙ্গে কেউ কথা বলে না। এই গজব, মোবাইল নামক গজব আপনার মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেই সময় কেড়ে দিবেন সেই সময়টা কোরআন তেলাওয়াত করবেন, কথা বলেন ঠিক কি? রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান সবাই, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান সবাই, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান।
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে কাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান সঠিক তুলেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান যুবক ভাই অনেক অ্যাডভান্স মেহেরবান তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি গুনাহ মাফের মালিক কে ওই বান্দা কি আল্লাহ তুমি না কইছো তোমার রহমত দিকে নিরাশ হব না আমি জানি তোমার নাম রহমান যেই মাত্র এই কথা বলবে আমার আল্লাহ সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়ে দিবে আমাদের গুনাহ আমাদের অন্যায় পাপ পরিমাণ হতে পারে কিন্তু আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেয় সব পানি হয়ে যাবে যুবক একটা কথা বলতে হয় না বলে হক আদায় হবে না আজকে থেকে ওয়াদা দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না বলবো দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না বলবো এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আর দুই নম্বর রাসূল বলেন আকবারুল কাবাইরুল আকবার বড় গুনার মধ্যে সবথেকে বড় দুইটা গুনাহ একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আর দুই নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না আপনি যে আসছেন
এমন অনেক সংসারে সন্তান আছে মা ভাত খাওয়াই দিছে, এমন অনেক সন্তান আছে বাপের লইয়া ভাত খাইছে। আমি কিন্তু আমার বাপের লইয়া ভাত খাইতে পারি নাই। আজকেও একটা দাওয়াত খাইতে গেছি মাগরিবের পরে, যাওয়ার পরে আমার মুরিদের বাসায়, তার মাও নাই বাবা নাই, দেখলাম 4-5টা ভাই এতিমের মতন গাইলে ভাবে খালি নিচে, হুজুর দোয়া করেন। এত বড় একটা আয়োজন করছে, 200-300 লোকের আয়োজন দিনের বেলা, তার মা নাই বাপ নাই। বুঝেন তো ওই সংসারটা কি অবস্থাতে আছে? এমন সংসার আছে মা বাপরে লইয়া ভাত খাইছেন, কিন্তু আমি আমার আব্বারে লইয়া খাইতে পারি না। কেন? আমার আব্বা 6 বছর আগে চলে গেছে। আপনি যতই ওয়াজ শুনেন আর করি, যতই ওয়াজ করি, এই ওয়াজগুলো আমি 5 মিনিট রাখি। কেন রাখি জানেন? আজকে 90টা পরিবারে বাপ মা সন্তান দ্বারা কষ্টে আছে। মুখ খুলে বুড়া বেড়ারা কয় না। এই আধুনিক যুগে আইসা সন্তানের সাথে বাপটা পুরাইতে পারে না, মানে মনে হচ্ছে বাপকে খুব ভেসা রাখ, মানে এমন একটা তামসার মধ্যে সংসার ভরে রাখছে। কথা বলে কেন? আপনি মা বাপকে কষ্ট দিয়ে তাহির সামনে এখন 12:30 বাজতেছে, ইশিরা আসছে প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনি আওয়াজ খেয়ে বলেন তো, মা বাপকে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুনি না কেন? খানা কামা গেল না, হবে না। ওখানে এই কথাটা কইলি কি আপনি আমার সাথে রাগ করবে? আমি তাহির কাছে মুরিদ হইয়া, এই এলাকাতে অনেক মুরিদ আছে না, আমার কাছে মুরিদ, আপনি আমার বাড়িতে গরু নিয়ে দেবেন, আমার বাপ মারে কষ্ট দিবেন, আর আমি আপনার আব্বা কেমন আছো এরকম বিশ্বাস আমি না। যেই ব্যক্তি সেই সন্তান ওই মা বাপের কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে তোমরা গরু ছাগল নিয়ে যাও, আমি বলবো তোমাদের জন্য আমার জুতো রেডি আছে। পায়ে ধরে বলতেছি, পৃথিবীতে একটা মানুষ দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। মানে দোয়া করলো লাগে, দেখেন মা বাপের দোয়া করলো লাগে। এমনকি আপনারা দাদা জিজ্ঞেস করেন যে আপনি যে এত কিছু টাকার মালিক করেন, এত কিছু সুবিধা, আপনার পিছনে রহস্যটা কি থাকে? দেখেন ওরা বলবে আপনার আমার মা বাপের দোয়া, আমারই কন্যা, আমি তো আমার মা বাপের দোয়া। এই মানুষটি যখন সংসার থেকে চলে যাবো, দেখবেন যে ডালটা ধরবেন এই ডালে বাঁধবো। এখন তো আন্দাজ পান না, বাপটা মারা যাওয়ার পর দেখবেন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তে ভুল হইব, যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তে বিপদ আসে। আর বাপটা পুরাবে না, লেখাপড়া জানে না, মূর্খ, কৃষক, কিচ্ছু জানে না, এই লোকটা ঘরে বসে একটা চিন্তা করে এই সিদ্ধান্তটা দিছে, মাস্টার্স পাস পোলাও, এই সিদ্ধান্তটা বুঝে না। আর আপনি কোন বুড়া বেড়া, তুমি তো বুঝো না, তুমি চুপ করে বুঝতা না, তখন জুতাটা খুললা গালা বাড়ি দাও লাগবো, ঠিক নেই? আমার যুবকদের কাছে আমার দাবি কি কম না বেশি? বলেন তো, আমার যুবকদের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা যদি কিছু হইতে চান, আল্লাহ আল্লাহ আমার মা বাপের সেবা করি, দরকার শুটকির বর্তা দিয়ে মা বাপকে খামো, কিন্তু আমার মা বাপকে কষ্ট দিব না। আমার কোটি টাকা হইল কি, কোটি টাকা লাভ হবে না যদি মা বাপ কষ্ট পায়। কথা বলেন ঠিক না? আজকে থেকে ওয়াদা করে মা বাপে কষ্ট দিবেন, আমরা কি কষ্ট দিব? আজকে থেকে ওয়াদা, কালকে বাবা যদি কবর থাকে, আরে ভাই রে মা বাপের গেছে গা, ওখান থেকে মাছের মাথা খাওয়াই করবেন, ফল খাওয়াই করবেন। এই বাপটা বাচ্চাটাকে কিন্তু আপনি নিজে কত ফল খাইছেন, কত পাটি খাইছেন, বাপটা মনে করছেন যে বাপে মাইন্ড করতো না, কিন্তু এই বাপটা মনে মনে কিন্তু কইছে, পুত্রে আমার তো খাওয়ার বয়সে আমি খাইছি না, ওখানে তারা খাস, আমি তো দেখি, আমি তো খাইলাম, নইলে যদি কইতে যে আব্বা খাই, আমি খাওন আমার নাই না দিলে ভাগ করে দিতাম না, আমার মনের শান্তিতে আমি বাচ্চাটাকে মনে। আমার যুবক ভাইরা, মা বাপ যদি কবর যায় থাকে, মা বাপের কবর পারে যে আজকে দোয়া করবেন, কালকে যায় জিয়ারত করবেন। আর মা বাপ যদি বাচ্চাটাকে আমি কয়ে দিলাম, ফরদ দিলাম আসছে যে আম্মা বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি দেখি নাই
দেখিতে পারি না, ওই আমি দেখি না, দেখিতে পারি না, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি বুঝি না, ওই আমি করি না, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর দয়া বড় মেহেরবান। দেখছেন নি কেমনে কেমনে আল্লাহ জান্নাতে দিয়ে দিছে, অথচ আমার নবী বলছে জান্নাত বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে কেউ শরীক করে, ওই জান্নাত বন্ধ হয়ে যাবে যদি কেউ তার মা বাপরে কষ্ট দেয়। আল্লাহর হস্তে পুরা বাপটার আর পুরা বেটা বলে গালি দিয়েন না। এই বাপের জীবনে বহুতবার খালি ব্যাগ লয়ে গেছে বাজারে, পকেটে টাকা নাই, যাইয়া কিন্তু বাজার করে বের আপনার জন্য নিয়ে আইছে, আপনার একটা দিনের জন্য বুঝতে দেয় নাই। অথচ এই বাপটার কষ্ট, ঘাম ঝরার কষ্টের কথা আমরা ওয়াজে বলি না। অথচ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা পুরুষ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে, স্ত্রীর মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে। আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, কোনোদিন আমরা হারাম খাবো না। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আমার সাথে বলতে হবে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, তুলে বিকে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেবসে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবাজান, আজকের এই ওয়াদা ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আমি শুরুতে বলছিলাম বল বড়ির মধ্যে একটা গোশতের টুকরা আছে, টুকরার নাম কি? আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। এখন যে জিকির করলেন শান গায়ের কলবটা কি মুর্দা না জিন্দা? গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জিকির আমরা চাই কি চাই না? পায়ে হাত রেখে বলবো, এই কলবের দিকে খেয়াল করেন, এই কলব নামক টুকরাটা পরিষ্কার আছে, বডিটা পরিষ্কার আছে, খায়া শান্তি, বইয়া শান্তি, ঘুমায়া শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে আজকে একমত নিশ্চয়ই হবেন, এই পৃথিবীর মধ্যে সেজদা পাওয়ার মালিক একজন, জবান করে বলেন তিনি কে? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমি ওয়াজের শুরুতে বলে গেছি। শেষে বলছি মা বাবার খেদমত করবেন, আর নিজেকে নিজে চিনবেন। দোকানে বৈশা চা খায় আরেকজনের বদনাম করবেন না। যেই ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে সেই হলো উত্তম। যেই ব্যক্তি অন্যজনের ঘুষ ধরে, অন্যজনের বদনাম করে, অন্যজনের গীবত গায়, এদের নিজের চেহারা নিজের মুখ দিয়ে হাসরের মাঠে চামড়া করে ছিলবে। নিজের চেহারা চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিলবে। যেই ব্যক্তি তার অপর ভাইয়ের বদনাম করে,
যেই ব্যক্তি অপর ভাইয়ের মুনাফিকি করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের গীবত করে, যেই ব্যক্তি বাড়ি বাড়ি চুগলখড়ি করে, এই সমস্ত চুগলখোর সমাজে আছে না নাই? দেখবেন ম্যাক্সিমাম ঝগড়া ফসাদের পিছনে এরাই হলো দায়ী। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে এই আগানগরকে মুনাফিক মুক্ত আগানগর করে, এই আগানগরকে যেন নামাজময় করে, বলেন আমিন। এই আগানগরকে যেন মা বাবার খেদমতময় করে, বলেন আমিন। সব কথার এক কথা, আল্লাহ আমাদের কাছে গুনাহ মাফ করো আর না করো তোমার ইচ্ছা, কিন্তু আজকের মাহফিলটার উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও। আরো বড় করে বলেন আমিন। মনে কথা বলেন ঠিক কিনা? আমার ও আমার আগানো বলে বাবা, এবার আমার খাজা গরিবের অবস্থায় কেউ যদি আল্লাহর মুহসিনিন বান্দা হতে চায়, তাইলে প্রথম নম্বরে মা বাবার ক্ষেত্রে